অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের জন্য উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো অঙ্গনওয়াড়ি কর্মীর। ঘটনায় শোরগোল বালুরঘাটে। গতকাল ওই অঙ্গনওয়াড়ি কর্মী রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। রাতেই ওই অঙ্গনওয়াড়ি কর্মী বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে একাই কাজ করতেন ওই কর্মী। সেখানে কোনো সহায়িকা পদের কর্মী ছিল না। প্রায় 1 বছরের বেশি সময় ধরে একাই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পড়ানো থেকে শুরু করে রান্না সব কাজ একাই করতেন। একাধিকবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। ওই দুর্ঘটনায় মৃত্যুর পর পরিবারের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। যদিও বা প্রশাসনের তরফে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ। জানা গিয়েছে, প্রায় 1.5 বছর ধরে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই হেল্পার বা সহায়িকা। প্রায় বছর দেড়েক আগে ওই কেন্দ্রের সহায়িকা ডলি দাস মণ্ডল পদোন্নতি পেয়ে জাবারিপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পদে কাজে যোগ দিয়েছেন। তারপর থেকেই সহায়িকা হিসেবে কেউ কাজের যোগ দেননি, এমনকি সেখানে কাউকে নিয়োগ করা হয়নি। যার ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সবেধন নীলমণি একজন শিক্ষিকা, কৃষ্ণাশীল, বয়স 65। তাকে চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই সবকিছু একাই করতে হতো। তিনি বাচ্চাদের পড়ানোর পাশাপাশি রান্নাও করেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সব মিলিয়ে 35 জন বাচ্চা রয়েছে। প্রতিদিনের মতো গতকালও পড়ানোর পাশাপাশি রান্না করছিলেন কৃষ্ণা দেবী। মাটির উনুনে রান্না করার সময় অসাবধানতাবশত প্রথমে তার শাড়িতে আগুন ধরে এবং তারপরে গায়ে থাকা উলের চাদর ও সোয়েটারে আগুন ধরে যায়। মা কখন মারা গেল, কি হয়েছিল? কালকে 7:30টায় মারা গেছে। কি হয়েছিল মা? আমি তো বাড়িতে থাকি না, আমি সাফানগরে ছিলাম। আমি হঠাৎ খবর পাই যে এরকম মায়ের গায়ে আগুন লেগে গেছে। তারপরে শুনি যে ওখানে সেন্টারে রান্না করতে গেছিলো। হেল্পার নেই প্রায় 1-1.5 বছর থেকে। রান্না করছিল, রান্না করতে করতে লেগে গেছে হয়তো কোনোভাবে আগুন। তো মা কি কাজ করতো? মা তো দিদিমণি ছিল। কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? ডাঙ্গাপাড়া। কাল কখন হয়েছে ঘটনাটা? কাল 9টা 9:30 নাগাদ। এই যে তোর মার এই ঘটনা ঘটলো, মানে কি মনে করছো? হেল্পার 1.5 বছর ধরে নেই। আর যদি হেল্পার থাকতো তাহলে আমার এই দিন দেখতে হতো। মা কি দরবার করেছিল, হেল্পারের জন্য দাবি জানিয়েছিল? হ্যাঁ বলেছিল, আমি শুনেছি। আমি কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে কি তোমরা প্রশাসনের দ্বারস্থ হবে? অভিযোগ করবে তোমরা? হ্যাঁ অভিযোগ তো আসে, যদি আজ থাকতো হেল্পার তাহলে তো এই দিনটা দেখতে হতো না। আর কি এমনি অফিসে কেউ এসে যোগাযোগ করেছিল আপনাদের সাথে? হ্যাঁ অফিস থেকে এসেছিল, পাশে থাকার আশ্বাস দিয়েছে। ঠিক আছে, কি নাম তোমার? সুদর্শন। বোন যে মারা গেল, কি মনে করছেন? মানে কেন এমনটা হলো? মানে কোথায় গাফিলতি ছিল? তাকে কতটাই বা খাটতে হতো বলুন? ওকে অনেক খাটতে হয়েছিল, রান্না করা, এই দিয়ে বাচ্চাদের পড়ানো, তরকারি বানানো, অনেক কিছু করতে হয়। ছোট ছোট বাচ্চাদের কাজ রান্না করা কী রকম ঝামেলা, ওদের সামলানো। ওখানে আমি দেখিনি, ওখানে বলে 2টো পুকুর ছিল, ওই বাচ্চাগুলোকে ওই পুকুরের জন্য না পড়ে এতটা কাজ করার পরে তবু একটা হেল্পারের ব্যবস্থা করে দেননি। আর আমার বোন বলেছিল যে আমার হেল্পারের খুবই দরকার। আমি বলেছি ওখানে, ওর মুখে শুনেছিলাম যে আমি নোটিশ দিয়েছি নাকি ওরকম আবেদন করেছিল। হ্যাঁ আবেদন করেছিল যে আমার হেল্পার চাই। তো ওরকম হেল্পার থাকলেও মনে হয় আমার বোনটা মারা যেত না। মানে একা হাতেই সবকিছু করতে হবে? একা হাতে সব কিছু করতো, কোথাও যেতেও পারতো না। ওই সেন্টার করে অনেক সেন্টারে অনেক রান্নার লোক থাকে, পড়াই করে, 1-2 দিন হয়তো কোথাও ঘুরতে যায়, ওই সেটাও পারতো না। খুবই কষ্টের মধ্যে চলতো। সকালবেলা উঠেই থেকে তো বাড়ির কাজ, তারপর আবার এগুলো স্কুলে বাড়ির কাজ করে তারপরে আবার স্কুলে যেত, যাই বাচ্চাদের এরকম পড়াশোনা করতো। কালকে এইরকম ঘটনা ঘটে আছে। আমরা তো দূরে, আমার বিয়ে হয়েছে দূরে, আমার অত বলতে মানে যা শুনছি খুব খারাপ লাগছে। ভাগ্নে আছে, ভাগ্নার পরিস্থিতি খুব খারাপ। আপনারা দেখে শুনে একটা কিছু ব্যবস্থা করে দেন। আপনার নামটা কি? হ্যাঁ, আপনার নাম নমিতা সরকার। হ্যাঁ, নমিতা সরকার। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।